আমার হাজবেন্ড ফোন দিয়ে বলতেছে নিচে আসো, বাজার করে দিয়ে যেতেছি, তুমি নিচে এসে দাঁড়াও, আমি পাঁচতলায় উঠতে পারবো না। তো এই যে দেখেন আমি গেটের সামনে এসে দাঁড়া রয়েছি, ওনার খবর নাই। বাজার বলতে আমাদের এলাকায় বাজার বসে, উনি কাজে যাবে তো সেখান থেকে বাজার করে আমার হাতে ধরিয়ে দিয়ে উনি গেছে। এখন এতগুলা বাজার আমি পাঁচতলায় কিভাবে উঠাবো? একটা পিচি মেয়েকে বলেছে তুমি একটু উপরে উঠিয়ে দিয়ে আসো, 5 কেজি আলু, 5 কেজি পেঁয়াজ, কাঁচা বাজার, মাছ তরকারি সবই কিনছে। পাঁচতলার উপর যারা ভাড়া থাকে তারাই বুঝে, বাজার নিয়ে উঠতে গেলে তো খবর হয়ে যায়, মাজা একেবারে বাঁকা হয়ে যায়। যাই হোক, রুমে চলে এসে এখন বাজারগুলো বের করে নিলাম। ধনেপাতা, কাঁচামরিচ আনছে, আর কি সুন্দর টাটকা টাটকা সবজি আনছে। করলাগুলো দেখতে অনেক সুন্দর, ধুন্দুলগুলোও কিন্তু অনেক কচি কচি। আমার হাজবেন্ড কিন্তু বাজার আনলে সেরা বাজারই আনে, বাজারের একেবারে টাটকা সবজি আনবে আর বাজারের সেরা মাছগুলো আনবে। দেখেন গাঠি কচুগুলা কি সুন্দর ফ্রেশ, একেবারে মনে হচ্ছে ধুয়ে নিয়ে এসেছে। আর এই যে দেখেন অনেকগুলা দেশি চিংড়ি মাছও নিয়ে এসেছে। আর গাঠি কচুগুলো এখন আমি ঝুড়ির মধ্যে উঠিয়ে রাখছি, দেখে তো আমার এত ভালো লাগছে। অনেক গাঠি কচুতে মাটি লাগানো থাকে, ধরতে ইচ্ছে করে না, গা একদম শিরশির করে। এই গাঠি কচুগুলা কিন্তু একদম ফ্রেশ, একদম ফ্রেশ, আর দেখতেও কত সুন্দর। আর ধুন্দুল, গাঠি আর করলা উঠিয়ে রাখলাম একটা ঝুড়ির মধ্যে। আর দেখেন 5 কিলো আলুও নিয়ে এসেছে, এগুলা নাকি লাল ডায়মন্ড আলু। তো যাই হোক, আলুগুলা এখন আমি টলির মধ্যে রেখে দিচ্ছি। আমার আলু পেঁয়াজের টলি একেবারেই খালি হয়ে গেছে, একটা আলু পেঁয়াজও ছিল না টলির মধ্যে। তো হাজবেন্ডকে কালকে বলতেছি যে আমি রান্না করব কিভাবে, আলুও নাই পেঁয়াজও নাই, তো তুমি আজকে কাজে চলে যেতেছো, তো সেজন্য ভাবলো যে কিভাবে রান্না করবে। সত্যিই তো তাই কাজে যাওয়ার সময় বাজার থেকে 5 কিলো আলু আর 5 কিলো পেঁয়াজ নিয়ে এসেছে। তো আলুগুলো আমি এখন টলির মধ্যে রেখে দিয়েছি, এখন পেঁয়াজগুলো এই থাকের মধ্যে রেখে দিব। 5 কিলো পেঁয়াজ এই থাকের মধ্যেই ধরে যাবে। তো 5 কিলো পেঁয়াজ কিন্তু একটা থাকের ভিতরে রাখলে একটু গাদাগাদি হয়ে যাবে। উপরে আরেকটা থাকও আছে, ওটার ভিতরে কিছু রসুনও আছে, বেশি করে রসুন এনে রেখে দিয়েছিলাম, এখন অল্প কিছু আছে। তো এই যে এদিকে মুরগিগুলা চেঁচামেচি করতেছে, ওদের একটুও খাবার নেই, তো মুরগিকেও খাবার দিতে হবে। তো ওদের জন্য এখন ভাতের মার আর ভাত নিয়ে এসেছি, আর এই যে ভুসি আর কুড়া দিয়ে এখন মাখিয়ে ওদেরকে খেতে দিব। কি আর করব, একা মানুষ কোথায় যাব বলেন, একা হাতে সব সামলাতে হয়, পুরো সংসারটাকেই সামলাতে হয়, গাছ, মুরগি, সংসার সব কিছুই তো আমাকেই সামলাতে হয়। তো এই যে এখন কুড়া ভুসি আমি গুলিয়ে তারপরে মুরগিকে খেতে দিব। মুরগিগুলো অনেকক্ষণ ধরে চেঁচামেচি করতেছে, আমাকে ডাকতেছে, খাবার দেই না কেন। ওরা না খাবার দিতে একটু দেরি হলে ওরা এত জোরে চেঁচামেচি করে যে বোঝাইতে চায় যে খাবার দেই না কেন। তো এই যে দেখেন অনেক খিদে পেয়েছিল ওদের। তো এই কুড়া ভুসি আমি গুলিয়ে নিয়েছি, এখন ভিতরে দিতে হবে। বাহিরে যদি ওদেরকে খেতে দিই না, ওরা এভাবে ছিটায় ছিটায় খায় যে আমার থায়ের যে জানালাটা না নষ্ট করে ফেলে। তো সেই জন্য এই যে ভিতরে ওদেরকে খাবার দিয়ে দিলাম। এদিকে গাছগুলোও শুকিয়ে কাঠ হয়ে আছে, এদিকে গাছেও পানি দিতে হবে। আর এই যে সকালে নাস্তায় খেয়ে থালা বাসনও পড়ে আছে। এত কাজ আমি একা হাতে কখন যে করব, মেয়ে স্কুলে গেছে, তো হাজব্যান্ডও অফিসে চলে গেছে, এখন রান্না বান্না সব কিছু আমাকে একা হাতেই গোছাতে হবে। এদিকে হাজব্যান্ড এই যে দেশি চিংড়ি মাছগুলো এনেছিল, এগুলো আমি ঢেলে নিয়েছি। এখানে বড় বড় কিছু চিংড়ি মাছ আছে, তো ভাবলাম বড় চিংড়ি মাছগুলো আমি বেছে রেখে দেই ফ্রিজে, এগুলা দিয়ে আমি অন্য কিছু একটা রেসিপি বানিয়ে খাবো। আর ছোটো সাইজেরগুলা আমি আবার ভাজির সাথে দিয়ে রান্না করে খেতে পারবো, বা শাক দিয়ে রান্না করে খেতে পারবো। তো আমার কাছে কিন্তু চিংড়ি মাছ অনেক পছন্দ। আপনাদের কার কার কাছে চিংড়ি মাছ ভালো লাগে জানি না, তবে আমার কাছে কিন্তু চিংড়ি মাছ অনেক ভালো লাগে। এখানে কিন্তু আরও অনেকগুলা বড় সাইজের চিংড়ি মাছ আসছে, তবে এগুলো একটু মাঝার কি সাইজের। তো বড় বড় সাইজেরগুলো আমি বেছে আলাদা করে রেখে দিচ্ছি, আর মাঝার কি সাইজেরগুলোও আমি বেছে রেখে দিব। আপনারা হয়তো ভাবছেন যে মহিলা কি কিপটা চিংড়ি মাছগুলো কীভাবে বাঁচতেছে। আসল কথা কি, চিংড়ি মাছ কিন্তু এখানে বড় সাইজের, মাঝার কি সাইজের, ছোটো সাইজের সব মিলানোই আছে। তো আমি যদি একটু আলাদা করে রেখে দিই না, আমি একটু ভিন্নভাবে রেসিপি বানিয়ে খেতে পারবো। তো এই যে আমি বড়গুলা রেখে দিয়েছি ফ্রিজে, আর এখন আরেকটা বাটি নিয়ে এসেছি। আর এখানে আমি মাঝার কি সাইজেরগুলা বাঁচতে একেবারে লাস্টে যে ছোটোগুলা থাকবে সেগুলাই আমি একেবারে করলা দিয়ে ভাজি করে খাওয়ার জন্য রেখে দিব। তো এই যে দেখেন আমি এখন বাঁচতেছি, বাস আর শেষ হচ্ছে না। তবে সবচেয়ে বেশি ভালো হতো যদি আজকে আমি সবগুলা চিংড়ি মাছ একেবারে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে বক্সে ভরে একটু একটু করে আলাদা করে রেখে দিতে পারতাম, রান্নার সময় একটু একটু করে বের করে রান্না করতাম, সুবিধা হতো। তো আজকে অনেক কাজ পড়ে আছে, চিংড়ি মাছগুলো বাঁচতে পারছি না, তো এভাবেই আমি আস্ত চিংড়ি মাছ বেছে বেছে রেখে দিব। তবে আমি কিন্তু বেশি চিংড়ি মাছ যখন আমার হাজব্যান্ড আনে, তখন আমি সবগুলা চিংড়ি মাছই একবারে ধুয়ে কেটে পরিষ্কার করে বক্সে ভরে রেখে দিই, যাতে রান্নার সময় একটু একটু করে বের করতে পারি। তবে আজকে আমার অনেক কাজ পড়ে আছে, এখনো পর্যন্ত থালা বাসন ধুই নাই, সবজি কাটতে হবে। হাজব্যান্ড ফোন দিয়ে বলছে দুপুরে খেতে আসবে, এদিকে চুলায় গ্যাসও কমে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, এখানেই রেখে দিব। তো আবারও দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।